ইট পাথরের শহরে আর হচ্ছে মানুষের কোলাহলে যখন আমরা ক্লান্ত হয়ে যাই তখন একটু প্রকৃতির সাথে কথা বলতে ইচ্ছে হয়, প্রকৃতির সাথে মিশে যেতে ইচ্ছে হয়। প্লাস হচ্ছে মাছ মাংস খেতে খেতে একদম টায়ার্ড হয়ে গেছি, সো ভর্তা ভাত তো একদম দরকার ছিল। দুইটা জিনিসই একত্রে পেয়ে যাব এরকম জায়গায় চলে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। অনেকেই তো ভিডিওর স্টার্টিংটা দেখেই বুঝে ফেলেছেন এই জায়গাটা কোথায়। চলে এসেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ঢুকে দেখতে পেলাম আমার কলিগস ফ্রেন্ডসরা বসে আছে। মেনলি ওরা হচ্ছে আমার কলিগ ছিল, প্লাস ওদের সাথে এত ভালো একটা সম্পর্ক হয়েছিল যে একদম বন্ধু হয়ে গিয়েছি। তো আমরা কোথাও ঘুরতে গেলে খুব এনজয় করি, তো একসাথে হচ্ছে ইউনিভার্সিটিতে গেলাম। আমাদের এক ছোট ভাই ছিল ইউনিভার্সিটিতে স্টাডি করে, তো ও অনেক দিন ধরে বলছিল যে আপু একটু ঘুরে যান। তো আমি আমার ছোট ভাই ফ্রেন্ড সবাই মিলে হচ্ছে ঘুরতে চলে গেলাম। আমরা একদম সোজা বটতলায় চলে এসেছিলাম কারণ আমাদের সবার চায়ের তৃষ্ণা পেয়েছিল। তোর রুটি রয়েছস যদি এই জায়গায় খাবার ওই জায়গায় যদি যাইতে লেট করি নামাজের পরে গেলে খাবার পাবো না, তাই এখন চল আগে খাই। একটু চা খাওয়া যাই আমরা। আচ্ছা চা খাই ভাত খাওয়ারই থাকবো। ক্ষুধা লেগেছে আমার খুদা জানবাই যাও, আমি ফোন দেবো স্যার কি করতেছে। আমি তো দেখতেছি আমার মুখ খারাপ কেন রে? তুই তো এখনো জীবিত আছিস। অ্যাকচুয়ালি ফ্রেন্ডসরা একসাথে গেলে যা হয়, আমরা অনেক মজা করতেছিলাম। এই গরমে পাগলের বাচ্চারা চা খায়। রেডি যেহেতু প্রায় লাঞ্চ টাইম হয়ে গেছে, সো আমরা জাস্ট চাটা খেয়ে একটু ওয়েট করতেছিলাম। আর আমার ছোট ভাই আর ফ্রেন্ডরা হচ্ছে কিছু নামাজে চলে গেছে, আমি আর মৌ হচ্ছে একটু ঘোরাঘুরি করতেছিলাম আর হচ্ছে একটু ডং করতেছিলাম। আর আমি তো পুরাই তিরিং বিরিং করতেছিলাম। আর এইরকম জায়গায় আসলে কে না এনজয় করবে, আমার তো অনেক ভালো লাগতেছিল। আমি যতবার এসেছি আমি অনেক বেশি এনজয় করেছিলাম। আর এই ভাসানী হলের সামনে পুকুরটা এত সুন্দর, এখানে বসে থাকতেও খুব ভালো লাগতেছিল। আর পানিটা এত স্বচ্ছ একটা পানি ছিল। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসবো আর প্রজাপতির সাথে দেখা হবে না, এটা তো হতেই পারে না। তো এইখানে প্রজাপতি ছিল অনেক, আমি তো প্রজাপতি ধরার অনেক চেষ্টা করতেছিলাম, বাট প্রজাপতিকে ধরতেই পারতেছিলাম না। আর আয়ুব বাচ্চুর একটা গান আমার বারবার মনে পড়তেছিল, আকাশ ছুঁয়েছে মাটিকে, আমি ছুঁয়েছি তোমায়, প্রজাপতি ছুঁয়েছে ফুল। এখানে জাস্ট তুমিটা মিসিং। এনিওয়ে আমি গান গাইতে পারি না, সো আপনারা কেউ কিছু বললে আমাকে লজ্জা দিবেন না, বাথরুম সিঙ্গার বলে কথা। ইতিমধ্যে যারা নামাজ পড়তে গিয়েছিল তারা সবাই চলে আসছে, সো আমাদের এখন হচ্ছে লাঞ্চ করার কথা। সো আমরা কয়েকটা দোকান আগে একটু ঘুরে দেখতেছিলাম যে মোটামুটি কার খাবার একটু ভালো হবে। মেনলি হচ্ছে এখানে দাঁড়ায় আমরা একটু কথা বলতেছিলাম, প্লাস দুষ্টুমি করতেছিলাম। কোন মেয়ে ভাসানে চলে গেছি, আর ওদিকে কোনো মেয়ে ছিল না। ও ওরে দেখছস হ্যাঁ তুই পানির বোতল কাছে গিয়ে নিয়েছিস। ঝোলার ভিতরে রাখতে পারো। এই হলো আমি আসছি, আমি শপিং ঝোলাটা দেখা ইটস নট ঝোলা। ঠিক আছে পিছনে যে এরকম মোটা একটা মানুষ লেছিস ভাঙেটাই ছি। তোর কি বাত হইলে গেলো? তাহলে বিয়ের পরে খালি বাতই দিতে গো তোর জামাই রে। বাদ কাপড় দিব আমরা। বাত আবার কাপড় কেন, শুধু বাত। মোটামুটি আমাদের সবারই অনেক বেশি ক্ষুধা লেগেছিল। এদিকে ফাহাদ একটু গরুর মাংস খাওয়ার জন্য প্রত্যেকটা দোকান ঘুরতেছিল, কিন্তু কোথাও গরুর মাংস ছিল না, যেহেতু কুরবানির পরপর ছিল। সো আমরা পরে একদম হচ্ছে বটতলায় নূরজাহান হোটেলের সামনে চলে আসছি। এখানে আমি এর আগের বারও খেয়েছিলাম, সো এদের খাবারের কথা তো আর দ্বিতীয়বার বলতেই হয় না। আমার মনে হয় আমার মতো যারা ভর্তা ভাত অনেক বেশি পছন্দ করে তারা এখানে বারবার যাবে বা বারবার যায় ভর্তা ভাত খেতে। আর একদমই হচ্ছে কম প্রাইজের মধ্যে অনেক খাবার খাওয়া যায়। আমরা 6 জন লাঞ্চ করেছিলাম, এত ভরপুর খেয়েছিলাম, এত মজা করে খেয়েছি। আর হচ্ছে আমাদের বিল মাত্র এসেছিল 800 টাকা। যদিও আমাদের ফাহাদ হচ্ছে মাশাআল্লাহ একটু পরিমাণের চেয়ে বেশি খায়, তাও 1000 টাকা বিল আসেনি। তুই 2 প্লেট খাবার খাইলাইছিস, আমরা শুরু করি না। তোর কয় নাম্বার চলে? তোর প্লেট দিয়ে খালি বেশি মানুষ আগে ডাল দিয়ে ভাত খাওয়া শুরু করছি। ভর্তা দিয়ে ডাল দিয়ে ডাল না খেলে ভালো লাগে না। তুই যা করতেছ তোর কয়দিন ধরে খাওয়া যায়? কতদিন ঝালে খাইতে পারতেছি না। কয়দিন ধরে খাওয়া যায়? কদিন ধরে খাওয়া হচ্ছে অনেক বছর হয়েছে। 10 মিনিট তুই কি আমাদের সাথে বসছিস? হ্যাঁ আমাদের খাওয়া শেষ হয়েছে 10 মিনিট। খাইতে দেয় এটা হচ্ছে
জানি কোরবানিতে একটু মাছ ছিল না রে এটা দিয়ে আমি মাছ ওই দিক দেন, ওটাই আগে দেন, ওর আত্মা বাড়িয়ে যেতেছে। হ্যাঁ নেই ওরা একটা আছে কি শান্তি। খাওয়া দাওয়া শেষ করে একটু ঠান্ডা খেতে ইচ্ছে হয়েছিল, তো আমরা একটু কুলফি ট্রাই করলাম। এখনো তালের আশারি আছে। যাই হোক, আমরা আবার হাঁটাহাঁটি শুরু করলাম। আমি প্রকৃতি প্রেমী মানুষ, ছোটবেলা থেকে প্রকৃতি দেখে দেখে বড় হয়েছি। আর প্রকৃতির মধ্যে যে প্রশান্তি আছে এটা আর কোথাও মনে হয় না খুঁজে পাওয়া যায়। একদম গহীন জঙ্গলে চলে আসছি ঘোরার জন্য। কেমন লাগতেছে বলেন তো এই সিনারিগুলো? এই জায়গায় আসার পরে আমার জাস্ট রাসেল ভাইপারের কথা মনে পড়তেছিল বারবার, যে কখন আমার সাথে দেখা হয়ে যায়। বটতলা থেকে 5 থেকে 6-7 মিনিট হেঁটে আমরা এই জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটতেছি। জঙ্গল বললে চলবে না, এইদিকে কিন্তু ফল আছে অনেকগুলো। তো আমরা সুইমিং পুলের ওইদিকে যাবো। এরা কি ডেটিং মারতে আসছে এখানে? কে লিগা? এই যে ওরা পারমিশন ছাড়া আমাকে চেহারা আইছে। তুই কি আইতে পারছস? বলে হারাই নাই শুকর আলহামদুলিল্লাহ। এত বড় বড় গাছ, ছোট মানুষ কি দেখা যেত গাছের লেগে? খুঁজেই তো পাইতাম না। থ্যাংক ইউ আমরা কোনো জায়গায় ট্রেকিং করতে আসছি। হ্যাঁ বান্দরবনের। ইয়েস এই যে বান্দর নিয়ে তো করে ট্রেকিং শিখামু না। বান্দর নিয়ে আসছি আমরা 2 ঘন্টা ট্রেকিং শিখামু না। ওমা আমি মনে হয় বান্দরবান যাই নাই। ও তুই গেছস? তাহলে মোরে লই যেতে হবে তাহলে। 3 ঘন্টা হাঁটতে আমি এই জলকূপ নলকূপ এই জলাশয় দেখতে আসছি। হ্যাঁ, তুই বলে পানিতে গোসল করছিস? তোরে রাখতেছে পানি না। এই সেই সুইমিং পুল যেখানে আসতে যে আমাদের বন জঙ্গল রাসেল ভাইপার সবকিছু পাড়ি দিয়ে আসতে হয়েছে। পানিটা নোংরা হলেও জায়গাটা বেশ সুন্দর ছিল। এই গাছটা কি পরিমাণে সুন্দর ছিল এটা আসলে নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। আর কত বছর আগের যে গাছটা হবে আমার জানা নাই। আমরা আবার একটা অটো নিয়ে চলে যাচ্ছিলাম চৌরঙ্গির দিকে। চৌরঙ্গিতে এত সুন্দর লাগতেছিল। চৌরঙ্গির এই মোড়টাতে এত ফটোজেনিক একটা প্লেস ছিল বলার বাইরে। যদিও ক্যাম্পাসের ফুল এরিয়াটাই অনেক বেশি সুন্দর। মেবি এই এরিয়াটা চারুকলা ভবনের পাশে ছিল। এত পাখির কিচিরমিচির শব্দ আর বাতাস ছিল। পাশেই ছোট্ট একটা দোলনা ছিল, যেটা ছোটবেলায় আমাদের আব্বু গাছে এরকম রশি দিয়ে দোলনা বানিয়ে দিত। জাস্ট ওই জিনিসটা মনে পড়ে গেল। ছোটবেলায় ভালো ছিল, কেন যে বড় হলাম এই আফসোস সবার মনেই থেকে যায়। যাই হোক, এসব বলে তো লাভ নাই। দেন চলে আসলাম শহীদ মিনারের পাশে। আর শহীদ মিনারের পাশে এসে দেখলাম এখানে সুন্দর ফুল ফুটে রয়েছে। ফুল ছিড়বো না বলে ছিঁড়েই ফেললাম। দেন কিছু ফটাফট ছবি নিয়ে নিলাম। আর বারবার এটাই মনে সবুজই আমাদের প্রাণের স্পন্দন, বেঁচে থাকার একটা মূল মন্ত্র। যেখানে এখন ইট কাঠের নাগরিক সভ্যতার শহরগুলোতে সবুজ নাই বলতেই চলে। কত করে? এত একদম এগুলো কত করে? ঘুরতে ঘুরতে বিকেল হয়ে গিয়েছে আর আমরা আবার বটতলায় ব্যাক করেছিলাম, কারণ আমরা প্রথমের দিকে কয়েকটা শাড়ি দেখেছিলাম। ওইখান থেকে শাড়ি পছন্দ হয়েছিল দুজনের, তো আমরা শাড়ি নিতে গিয়েছিলাম। তারপর ফুচকা চটফটি খাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে কখন সময়টা চলে গেল বুঝতেই পারি নাই। প্রকৃতির সান্নিধ্যে এসে মনটা যেমন শীতল হয়ে গেছে, সময়টা কিভাবে চলে গেছে এটাই বুঝতে পারি নাই। আমরা অনেক বেশি এনজয় করেছিলাম আর আপনারাও নিশ্চয়ই গেলে অনেক বেশি এনজয় করেন। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। এর মতো এখানেই, আল্লাহ হাফেজ।